করতে হবে। দাম 10 টাকা হোক আর 20 টাকা হোক, যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে, সন্দেহযুক্ত ব্যবসা রয়েছে, সন্দেহযুক্ত চাকরি রয়েছে, সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। বুঝতে পারিনি এটা ঠিক না বেঠিক। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাত, সন্দেহ থেকে যদি মানুষ বেঁচে যায়, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে তার উপার্জনকে, তার সম্মানকে, তার দিনকে ঠিক করে নিল। সন্দেহের মধ্যে যাব না, তাহলে সে তার দিনকে ঠিক করে নিল, সে জান্নাতে যাবে। ওমান আকাফি শুবহাতে আকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম। দলিল খুঁজে পায় না, তবে আমার বাপদাদা ভোগ করে আসছে, ছেড়ে দিতে হবে ওই জমি, মরলেই সব কিছু বন্ধ। ছেলেমেয়ের সুবিধার জন্য ওখানে যেতে হবে না। আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি, আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি। আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি, এটা শেষ স্তরে। আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি, এটা জমি জীবনের শেষ স্তরে। আমি বলেছি বৈধ রুজির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন, সেটাই ভালো। কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না। কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না, টাকা পয়সা দিয়ে কেউ রক্ষা করতে পারবে না। জিবরাইলের ক্ষমতা নেই আপনার ফাঁসি রক্ষা করার, তার নাম হারাম রুজি। পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতা, কবি, নবী, রাসূল, পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা বিচারের মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না। তার নাম হচ্ছে কর্জ, তার নাম